মহিয়সী রোকেয়া, মহিয়সী রোকেয়া, মহিয়সী রোকেয়া। সে অনেক দিন আগের কথা, রংপুরের পায়রাবন্দ গ্রাম। সেই গ্রামেই জন্ম হলো এক ফুটফুটে শিশুর, নাম তার রোকেয়া। রোকেয়ার 2 বোন আর 2 ভাই। বাবা জমিদার, কিন্তু সেই জমিদারি তখন পড়তির দিকে। আগের অবস্থা আর নেই। রোকেয়ার সকালে ঘুম ভাঙে পাখির ডাকে। পাখিদের তো ডানা আছে, পাখিরা উড়তে পারে, যখন যেখানে খুশি যেতে পারে। কিন্তু রোকেয়ার তো কোথাও যাওয়ার অনুমতি নেই। ঘরের বাইরে তো দূরের কথা, কারো সামনে যাওয়াও নিষেধ। এমনকি সে যদি মেয়ে হয় তার সামনেও নয়। 5. যুক্তবর্ণগুলো দেখি ও যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি। একবার হলো কি, কয়েকজন মেয়ে আত্মীয় রোকেয়াদের বাড়িতে বেড়াতে এলো। রোকেয়ার বয়স তখন 5 বছর। 4 দেয়ালের মধ্যে বন্দি রোকেয়ার তো খুশি হবার কথা, কিন্তু তাকে কখনো চিলে কোঠায়, কখনো সিঁড়ির নিচে, কখনো দরজার আড়ালে লুকিয়ে থাকতে হলো। কারো সামনে, সে ছেলে হোক বা মেয়ে, আশাই ছিল নিষিদ্ধ। মেয়েদের যে এভাবে চলতে হতো, একেই বলে অবরোধ প্রথা। অবরোধ মানে বাড়ির নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে থাকা। শুধু মেয়ে হবার কারণে রোকেয়াকে এভাবে কাটাতে হতো বন্দি জীবন। সেকালে মেয়েদের লেখাপড়ারও চল ছিল না। আসলে মুসলমান মেয়েদের তখন স্কুলে যেতেই দিতেন না অভিভাবকরা। রোকেয়া স্কুলে যাবেন কি করে? লেখাপড়াই বা শিখবেন কিভাবে? 5. যুক্তবর্ণগুলো দেখি ও যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি। এক, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। উনি তো দম্বার পাত্রী নন। বাড়িতে কোরআন পড়া শিখলেন, উর্দুও শিখেছিলেন, কিন্তু বাংলা শেখার জন্যে তার মন ছটফট করতে লাগলো। রোকেয়ার বড় বোন করিমুন্নেসা, জ্যেষ্ঠ ভ্রাতা ইব্রাহিম সাবের। করিমুন্নেসা তার বড় ভাইয়ের কাছে লেখাপড়া শিখেছিলেন। ভাই বোন দুজনেই রোকেয়াকে খুবই স্নেহ করতেন। এই ভাই বোনের কাছেই রোকেয়ার যত আবদার। রোকেয়ার লেখাপড়া করার কি অদম্য আগ্রহ! বড় বোনের কাছে তিনি বাংলা শিখলেন। সেই লেখাপড়াটা ছিল আরেক যুদ্ধ। রাত গভীর হলে
ভাইয়ের কাছে শুরু হতো তার জ্ঞানার্জন। বাবা মা তখন গভীর ঘুমে, সারা বাড়ি নিঝুম। মোমবাতি জ্বালিয়ে রোকেয়া বই খুলে বসেছেন। এ বই সে বই থেকে ভাই সাবের দিচ্ছেন পাঠ। জ্ঞানের জন্য তৃষ্ণার্ত বোন রোকেয়া শিখছেন কত কিছু। রাতের পর রাত এভাবেই কেটে গেছে। কখনো কখনো পড়তে পড়তে ভোর হয়ে গেছে। লুকিয়ে লুকিয়ে এভাবেই পড়া শিখেছেন রোকেয়া। এক, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। আসলে সেই সময়টা ছিল এমনই। মেয়েদের না ছিল লেখাপড়ার অধিকার, না ছিল বাইরে কোথাও বেরোবার স্বাধীনতা। সামাজিক বিধিনিষেধের কারণে মেয়েরা লেখাপড়া করতে পারত না। মেয়েদের বিয়ে দেওয়া হতো খুব অল্প বয়সে। এভাবেই বড় বোন করিমুন্নেসার 14 বছর বয়সে বিয়ে হয়ে গেল। রোকেয়ার বিয়ে হলো 16 বছর বয়সে। স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেন, সরকারি চাকুরে। এবার স্বামীর নামানুসারে তার নাম হলো রোকেয়া সাখাওয়াত হোসেন। বিয়ের পর স্বামীর সঙ্গে শ্বশুর বাড়ি যাওয়ার পালা। স্বামীর বাড়ি ভাগলপুর পৌঁছে দেখলেন বাড়িতে সবাই উর্দুতে কথা বলেন। রোকেয়াও উর্দুতে কথা বলতে শুরু করলেন। কিন্তু বাংলা ভাষায় কথা না বললে কি মনের স্বাদ মেটে? বাংলা ভাষাকে তিনি একদিনের জন্য ভুলে থাকতে পারেননি। এক, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। পাঁচ, যুক্তবর্ণগুলো দেখি ও যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি। মাত্র 10 বছর পর রোকেয়ার স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেনের মৃত্যু হলো। এবার শুরু হলো রোকেয়ার আরেক জীবন। মুসলমান মেয়েরা তখন অনেক পিছিয়ে, লেখাপড়া করার স্কুল নেই। মৃত্যুর আগে স্বামী কিছু অর্থ রেখে গিয়েছিলেন। 1909 সাল। স্বামীর মৃত্যুর 1 বছর পর কলকাতায় স্বামীর নামে তাই দিয়ে তিনি মেয়েদের একটা প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করলেন। শুরুতে এই স্কুলে ছাত্রী ছিল মাত্র 5 জন, কিন্তু আস্তে আস্তে ছাত্রী সংখ্যা বাড়তে থাকলো। তিনি বুঝতে পারলেন কেন মুসলমান মেয়েরা এত পিছিয়ে আছে। কত কথা তার মনে, কত কিছু বলবার ইচ্ছা। এবার তিনি বাংলা ভাষায় শুরু করলেন লেখালেখি। মনের কথা, মনের ভাবনা সব তুলে ধরলেন তার লেখায়। তার লেখা কয়েকটা উল্লেখযোগ্য বই হল মতিচুর, অবরোধবাসিনী ও
পদ্মরাগ। 1 শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। ছোটবেলাতেই দেখেছিলেন মেয়েদের ঘরে বন্দি করে রাখা হয়, পড়ালেখা করার অধিকার নেই, অল্প বয়সে বিয়ে দিয়ে স্বামীর ঘরে পাঠিয়ে দেওয়া হয়। সারা জীবন মেয়েরা আর কিছুই করতে পারে না, বাইরে কাজ করবার অধিকার তারা পায় না। পড়ালেখা করে ছেলেরা, বাইরে কাজ করে। মেয়েরাও যে মানুষ সে কথাই তারা প্রায় ভুলে যায়। রোকেয়া বুঝেছিলেন ছেলেদের যে অধিকার, মেয়েদেরও তো সেই অধিকার থাকবার কথা। রোকেয়া বলেছেন একটা গাড়ির থাকে দুটো চাকা, গাড়ি চলতে হলে চাকা দুটোকে সমান হতে হবে। একটা ছোট আরেকটা বড় হলে সেই গাড়ি চলবে না। মেয়ে আর ছেলে হচ্ছে সেরকমই। ছেলেদের তুলনায় মেয়েরা যদি পিছিয়ে থাকে সেই সমাজের কোনোদিন উন্নতি হতে পারে না। তিনি প্রথম মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন। 1880 সালে জন্মগ্রহণ করেছিলেন রোকেয়া। 1932 সালের 9 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। নারী জাগরণের অগ্রদূত হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন তিনি। 1 শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। এক শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং বাক্য তৈরি করে লিখি। জমিদার, বন্দি, চিলেকোঠা, স্নেহ, স্বাধীনতা, প্রতিষ্ঠা, লেখালেখি, উন্নতি, সমাজ, অধিকার, লড়াই, নারী জাগরণ, অগ্রদূত, মহীয়সী, চিরস্মরণীয়। 2 নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন? খ বাড়িতে লোক এলে রোকেয়া কোথায় কোথায় লুকিয়ে থাকতেন? গ লেখাপড়ার বিষয়ে রোকেয়াকে কে কে সাহায্য করতেন? দুই নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ঘ রোকেয়া কখন পড়াশোনা করতেন? কিভাবে করতেন? ঙ সেকালে মেয়েদের অবস্থা কেমন ছিল? চ রোকেয়াকে কেন নারী জাগরণের অগ্রদূত বলা হয়? ছ নারী শিক্ষা কেন প্রয়োজন বুঝিয়ে বলি। 4 এক কথায় প্রকাশ করি। এই লেখায় রোকেয়ার লেখাপড়া করার কি অদম্য আগ্রহ, এরকম একটা বাক্য রয়েছে। এই বাক্যে ব্যবহৃত অদম্য শব্দটির অর্থ হচ্ছে যে কোনো কিছুতে দমে না। শব্দটি অনেকগুলো শব্দের সংক্ষিপ্ত রূপ। এরকম আরো কিছু শব্দ শিখি। পাঁচ যুক্তবর্ণগুলো দেখি ও যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি। 6
বাম পাশের শব্দাংশের সাথে ডান পাশের ঠিক শব্দাংশ মিলিয়ে পড়ি ও লিখি। আবার চেষ্টা করো। সঠিক হয়েছে, সঠিক হয়েছে। আবার চেষ্টা করো। সঠিক হয়েছে, সঠিক হয়েছে। 7. স্বামীর মৃত্যুর পর রোকেয়া কি কি কাজ করতে শুরু করলেন তা সংক্ষেপে লিখি। 8. রোকেয়ার জীবনী থেকে আমি কি শিখলাম তা সংক্ষেপে লিখি।